ইসরায়েলের আকাশে ঝরছে আগুনের বৃষ্টি, আকাশ চিরে মাটিতে আছড়ে পড়ছে আগুনের গোলা। শহীদ খামেনির রেখে যাওয়া ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠেছে তেল আবিব। সেকেন্ডের ব্যবধানে একের পর এক বিস্ফোরণ, চারপাশে আতঙ্ক আর ধোঁয়ার কুণ্ডলী। তেহরানের দাবি, অপারেশন ট্রু প্রমিস 4-এর 21তম ধাপে ছোড়া হয়েছে শক্তিশালী নতুন প্রজন্মের মিসাইল। এতেই লন্ডভন্ড বর্বর নেতানিয়াহুর সাজানো শহর ও সামরিক স্থাপনা। এবার আহত সিংহের মতো তাণ্ডব শুরু করেছে মধ্যপ্রাচ্যের ভ্যানগার্ড ইরান। এরই ধারাবাহিকতায় ইসরায়েলকে লক্ষ্য করে তৃতীয় দফায় নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে দেশটি। অপারেশন ট্রু প্রমিস 4-এর 21তম ধাপে দখলদার দেশটির অভ্যন্তরে এক ভয়াবহ হামলা পরিচালনা করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। গত 28 ফেব্রুয়ারি ওই আগ্রাসন শুরুর পর লাগাম ছাড়া ঘোড়ার মতো ছুটছে তেহরান। গতকাল হামলায় নড়বড়ে করেছে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হেনেছিল। এছাড়া ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড এবং উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। স্থানীয় সময় শনিবার সকাল থেকে ইসরায়েলকে ধ্বংসের হামলা চলমান রেখেছে ইরান। জেরুজালেমের আকাশ জুড়ে আন্তর্জাতিক গণমাধ্যমে চোখে দেখা যায় ধোঁয়ার কুণ্ডলী। গোটা শহরে বেজে ওঠে বিমান হামলার সাইরেন। শক্ত নিরাপত্তা বহন নিয়েও বেশ নাকানি চুবানি খেতে হচ্ছে নেতানিয়াহুর ইসরায়েলকে। ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় গতকাল শুক্রবার রাতে ব্যাংকারে আশ্রয় নিয়েছে লাখ লাখ ইসরায়েলি। ইসরায়েলের দিকে অন্তত 5টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এ সময় এই হামলার জেরে সারা রাত লাখ লাখ ইসরায়েলিকে লুকাতে হয়েছে বাংকারে। দেশটির সরকারের ওপর চাপ বৃদ্ধি করতে ইরান এমন কৌশল নিয়েছে বলেই মনে করছে অনেকে। তবে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম সপ্তাহেই ইরান থেকে ইসরায়েলে অন্তত 1000 ক্ষেপণাস্ত্র ছোড়া হতে পারে। তবে এ পর্যন্ত 200টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এদিকে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে ইরানের লাগাতার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেছেন এবং ট্রাম্পের এই বার্তা যেন কানেই তোলেনি ইরান তা যেন বুঝতে বাকি নেই। তাই তো বীর দর্পে লড়ে যাচ্ছে ইসলামী প্রজাতন্ত্র।